প্রিয়জনের সাথে বেশ কিছুদিন যোগাযোগ নেই, সে কোনো কথা না বলে কোনো কিছু না জানিয়ে তোমাকে ব্লক করে দিয়েছিল। সেই মানুষটা তোমার সাথে নিজের থেকে যোগাযোগ বন্ধ করেছিল, বা সেই মানুষটি এক কথায় বলতে গেলে তোমাকে বলেছিল আর কথা বলবো না, আর যোগাযোগ রাখবো না, সম্পর্ক এখানেই শেষ। এবার কিছুদিন কষ্ট পেয়েছো, কিছুদিন দুঃখ পেয়েছো, আস্তে আস্তে মনে করেছো এবার আমার মুভ অন করা উচিত, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। ঠিক এই সময়টাতেই বিনা কারণে বিনা কারণে তোমার তার কথা বারবার মনে পড়ে যাচ্ছে, বা দিনের কোনো একটা সময় সেই মানুষটির মুখ এমনভাবে মনে পড়ে যাচ্ছে যেখানে তুমি বাদ বাকি কাজগুলি করার মতনও অবস্থায় থাকতে পারছো না। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে তাহলে কি সেই মানুষটাও আমাকে মিস করছে, বা সেই মানুষটাও কি আমাকে মনে করে, বা এটা আমার কেন হচ্ছে? যদি সেই মানুষটা নিজেই যোগাযোগ বন্ধ করে দিয়ে থাকে, তাহলে এখন কেন আমার এই পরিস্থিতি হচ্ছে? তো আজকে আমরা ঠিক এই বিষয় নিয়ে কথা বলবো, আর আমরা জানবো যে কেন এই বিষয়টা হচ্ছে, আর এর মধ্যেই ইউনিভার্সের কি ইঙ্গিত আছে। চলো মেন ভিডিওতে যাওয়া যাক। ভিডিও ভালো লাগলে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো, আর কমেন্টে গিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে দিও। ফার্স্ট পয়েন্ট, অনেকেই এমন বলেন যে যদি কানেকশন গভীর হয় তাহলে যত চেষ্টাই করি না কেন সেই মানুষটির স্মৃতি বা সেই মানুষটিকে কোনোভাবেই মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। এবার কেন সম্ভব নয় এটার বিষয়েও একটা কথা বলি। দেখো, তুমি যেই মানুষটিকে ভুলে যাওয়ার কথা ভাবছো, সেই মানুষটির সাথে তো তোমার একটা দিন না একটা দিন সম্পর্ক ছিল, চাই সেটা খারাপ সম্পর্ক হোক, চাই সেটা ভালো সম্পর্ক হোক। এবার তুমি বলবে যে আমার সাথে তোর খারাপ সম্পর্কই ছিল, তাহলে কেন বারবার মনে পড়ে, কেন বারবার সেই মানুষটির স্মৃতি আমাকে কষ্ট দেয়? দেখো, যেই মানুষটির সাথে তোমার খারাপ সম্পর্ক ছিল, সেই মানুষটির সাথে একটা দিন বা দুটো দিন হলেও তুমি ভালো সময় কাটিয়েছো, যেখানে তোমরা ভালোবাসা বিনিময় করেছো, তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো, বা অনেক অন্তরঙ্গ মুহূর্তও তোমরা স্পেন্ড করেছো। সেটা তো তুমি বলতে পারবে না যে সেটা খারাপ ছিল। হয়তো সেটা তার ভালোবাসার ধরন ছিল, বা তুমিও সেখানে সায় দিয়েছিলে যে ঠিক আছে, তুমি যদি আমার কাছে আসতে চাও আমিও একটু কাছে আসছি, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সময় বদলেছে, আস্তে আস্তে সেই মানুষটার রুচি বদলে গেছে, সেই মানুষটার ইচ্ছা আকাঙ্ক্ষা বদলে গেছে, সেই মানুষটা হতে পারে সে তার পার্মানেন্ট রিলেশনশিপ থেকে সরে এসে একটু অন্য স্বাদ গ্রহণ করতে চেয়েছিল, তার স্বাদ পাওয়া হয়ে গেছে, সে আবার তার অন্য রিলেশনশিপে চলে গেছে, হতেই পারে। অনেক রকমেরই ধারণা আমরা দিতে পারি, কিন্তু বিষয়টা এখানেই আটকে যায় যে যেই মানুষটা তোমার সাথে এসে মিশেছিল, সেই মানুষটি যতই তোমার সাথে ভালোবাসার নাটক করে থাকুক না কেন, সেই নাটকের মধ্যে তোমার থেকে যেটুকুনি পেয়েছিল, ওই যে কাছাকাছি আসা, অন্তরঙ্গ মুহূর্ত, বা ভালোবাসার কিছু সময় কাটানো, কিছু সুমধুর কথা বলা, এই বিষয়টাতে সেই মানুষটার মন, সেই মানুষটার মাইন্ড নয়, কিন্তু সেই মানুষটার মন কোনোভাবে আটকে গেছিল। এবার তুমি তো সেই মানুষটাকে ভালোবেসেছিলে, ভালোবেসেই তার সাথে ওই বিষয়গুলো করতে, হয়তো তাকে বিপদে সাহায্য করা, বা তার কোনো প্রবলেমে তুমি নিজে গিয়ে দাঁড়িয়ে যাওয়া, বা তার কাছে সেই মানুষটাকে তুমি ভালোবেসেছে, তো ভালোবেসেছিলে বলে তাকে সব কিছু দিয়ে দেওয়া, অনেক কিছু করেছো। এবার তুমি যেগুলো করেছো সেগুলো ভালোবেসে করেছো। এবার সেই মানুষটা হয়তো কিছু দেখানোর জন্য বা কিছু সময় কাটানোর জন্য এসেছিল, হোয়াট এভার, সেই দিকে যাচ্ছি না। কিন্তু মেন বিষয়টা দেখো, যেইটুকুনি সময় এসেছিল ওর মন কিন্তু তোমার মনের সাথে কানেক্টেড হয়েছিল, তার ফলেই কিন্তু বিষয়গুলো ঘটেছিল। এবার সে চলে গেছে নিজের ইচ্ছা মতো, চলে যাওয়ার পরেও কিন্তু
আজকের দিনে দাঁড়িয়ে তার কথা তোমার মনে পড়ছে বারবার। কেন? কারণ সেই মানুষটি চলে যাওয়ার পরেও কোনো না কোনো সময় তার সেই স্মৃতিগুলো মনে পড়ে যেগুলো তোমার সাথে কাটিয়েছিল। হয়তো তোমার কাছে আসা, তোমার হাত ধরা, তোমার কিস করা, বা তোমার সাথে বাইকে করে, স্কুটিতে করে ঘোরা, যেটাই হোক, তার মনে পড়ে। যখনই সেই বিষয়টা তার মনে পড়ে, তার মন ভারাক্রান্ত হবেই। এবার যখন সে ভারাক্রান্ত মনে করবে নিজেকে, সেই মনের ভেতর থেকে একটা তো এনার্জি আসবেই, আর সেই এনার্জিটা এসে তোমার কাছেও পৌঁছাবে। আর সেটা পৌঁছালে তোমার মনটাও কোনো না কোনো দিক থেকে খারাপ হবে। এবার তুমি বলছো তোমার মনে বারবার সেই মানুষটা আসছে। কেন আসছে? আসার ওই একটাই কারণ যে সেই মানুষটাও কোনো না কোনোভাবে তোমাকে মিস করছে। যখন সেই মিস করা ব্যাপারটা হচ্ছে, তখন সেই মানুষটার মনের ভেতর থেকেও তোমাকে নিয়ে বা তোমাকে ঘিরে একটা এনার্জির উদ্ভব হচ্ছে, আর সেই এনার্জিটাই তোমাকে তার কথা মনে করতে বাধ্য করে দিচ্ছে। বুঝতে পারলাম? সেকেন্ড পয়েন্ট, ধরো তুমি তোমার কাজে ব্যস্ত, তুমি না তার কোনো ছবি দেখছো, না তার পছন্দের কোনো গান শুনছো, না তার বা তার সাথে মিশে থাকা কোনো জিনিসকে তুমি দেখছো বা স্পর্শ করছো বা ঘ্রাণ নিচ্ছ, কিছু হয়নি। ঠিক এমন সময়তেই তার যে কাছে আসার অনুভূতি বা অনুভবটা, সেটা তোমাকে গ্রাস করলো। এই বিষয়টা কেন হলো? ইউনিভার্সের ভাষায় এটাকে ইমোশনাল এনার্জির কানেকশন বলা হয়। যে ইমোশনাল এনার্জির কানেকশনটা ঘটলো, এই ইমোশনাল এনার্জির কানেকশনটার ফলে তোমার মনের ভেতর সেই মানুষটির অনুভব বা অনুভূতি খুব দৃঢ়ভাবে যেতে শুরু করলো। যখনই তোমার মনের ভেতর তার অনুভূতিটা যেতে শুরু করলো, তখনই কিন্তু তোমার মনটা কোনো একটা ভাবে মোচড় দিয়ে উঠল। কারণ সেই মানুষটি তোমাকে ভালোবাসতো বা ভালো নাও বাসতো, কিন্তু তুমি সেই মানুষটাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসেছিলে। তোমার ভালোবাসাতে কোনো রকম খুঁত ছিল না। যখন তোমার ভালোবাসাতেই কোনো খুঁত ছিল না, সেই ভালোবাসাটাও একদম নির্মল ছিল। আর সেই মানুষটি তোমার সাথে যখন মিলেছিল, তখন সেই মানুষটা ভালোবাসা দেখিয়েছিল, আর তোমার মন সেই ভালোবাসাটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করেছিল বা একসেপ্ট করার চেষ্টা করেছিল। বিষয়টা এই জায়গাটা থেকে, যেহেতু তোমার মন সেটাকে একসেপ্ট করে তোমাকে কাছে নিয়েছে, এই কারণে তুমি ওই মানুষটির এনার্জি, ইমোশনাল এনার্জিটাকে অ্যাবজর্ব করতে পারছো। আর ইমোশনাল এনার্জিটা তোমার কাছেই কেন আসছে? কারণ সেই মানুষটা কোনো না কোনোভাবে কারো না কারো কাছ থেকে সেই কষ্টটা অনুভব করছে। আর যেহেতু সেই মানুষটা কষ্টটা অনুভব করছে, সেই অনুভূতির মাধ্যমে তোমার কথা তার মনে পড়ছে। যখনই তোমার কথা তার মনে পড়ছে, সেই মানুষটি ভাবুক হয়ে যাচ্ছে বা ইমোশনাল হয়ে যাচ্ছে, আর সেই ইমোশনাল এনার্জিটা তোমাকে বারবার এসে ব্যথা দিচ্ছে। এর কারণে তুমিও ভাবতে শুরু করছো, তুমি না চাইতেও সেই মানুষটির জন্য কষ্ট পেতে শুরু করছো। থার্ড পয়েন্ট, যেই মানুষটা হৃদয়ের গভীরে থাকে, সেই মানুষটা প্রায় সময় স্বপ্নের দরজা দিয়ে ফিরে আসে। কথাটা কেন বললাম? কথাটা বলার কারণ একটাই, যে যেই মানুষটাকে তুমি ভালোবেসেছিলে, মন থেকে ভালোবেসেছিলে, সেই মানুষটা আজকে তো তোমার সাথে নেই, আজকে তো তোমার কাছে নেই, আজকে তো তোমাকে ভালোবাসছে না। কিন্তু একটা সময় সেই মানুষটাও তোমাকে ভালোবাসা দেখিয়েছিল, সেই মানুষটাও তোমার কাছে এসেছিল, সেই মানুষটাও তোমাকে একটা অনুভূতি দিয়েছিল, যেই অনুভূতিটার মাধ্যমে তুমি সেই মানুষটাকে ভালোবেসে সেই মানুষটার সাথে থাকা বা সেই মানুষটার সাথে জীবন কাটানোর একটা স্বপ্ন দেখেছিলে। আর এই স্বপ্ন থেকেই কিন্তু তোমার মনের গভীরে সেই মানুষটার জন্য একটা জায়গা তৈরি হয়েছিল। হয়েছিল কিনা?
তুমি সেই মানুষটাকে দেখো আজকেও ভালোবাসো, আজকের দিনে দাঁড়িয়েও সেই মানুষটার জন্য তোমার কষ্ট হয়, দুঃখ হয়, কান্না করো, সব কিছু করছো। হয়তো এমন সময়ও গেছে তুমি নিজের কাজ ফেলে ওর জন্য কান্না করতে শুরু করেছো, তাও করেছো, সেটা না বলতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে তুমি এই ভিডিওটা দেখছো, এটাও কিন্তু ওর জন্যই দেখছো, কারণ তুমি ওকে ভালোবাসো, ওকে এখনো পর্যন্ত চাও। সেই চাওয়ার কারণটা কেন, কিসের? কারণ একটাই, সেই মন, যেই মনটা, সেই অবুঝ মন ওই মনটাকে ভালোবেসেছিল। সেই ব্যক্তিত্বটাকে ভালোবাসেনি, কিন্তু সেই মনটাকে ভালোবেসেছিল। হয়তো সেই মানুষটার মনে তোমাকে নিয়ে ভালোবাসা ছিল, কিন্তু তার মাইন্ডে অন্য কিছু চলছিল। সেই মাইন্ডে অন্য কিছু চলার ফলে সে তোমাকে তখন আর কাছে নিতে পারেনি, সে অন্য দিকের খিদায় চলে গেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে যখন সেই অনুভূতিটাকে বোঝার চেষ্টা করছে, বা সেই আগের দিনের স্বাদটা আবার পেতে চাইছে, তখন সেই মানুষটার মনটা আবার কেঁদে উঠছে তোমার জন্য। কারণ ও আজ তোমাকে আবার ভালোবাসতে চায়, আজ আবার তোমার কাছে আসতে চায়, সেই কারণে তোমাকে বারবার মিস করছে। আর যখনই সেই মানুষটা তোমাকে মিস করছে, সেই মিস করার সময়ে কিন্তু ও এনার্জি পাঠাচ্ছে তোমাকে, জেনে হোক অজান্তে হোক। অনেকে জেনে ম্যানিফেস্টেশনের মাধ্যমে এনার্জি পাঠায়, যেটা ইচ্ছাকৃত ঘটে। আবার অনেকে অনিচ্ছাকৃত এনার্জি পাঠিয়ে ফেলে, আর যেই এনার্জিটা অনিচ্ছাকৃত আসে সেটা অনেক দৃঢ়ভাবে তোমাকে ব্যথা দেয়। দেখবে তোমার তার কথা হঠাৎ করে মনে পড়ে যায়, তার গন্ধ হঠাৎ করে ফিল করতে পারো, বা তার ভয়েস শুনতে পারো, তার নাম দেখতে পারো, তার ছবি হঠাৎ করে তোমার সামনে চলে আসে, বা তোমার মাইন্ডে ওর ছবি হঠাৎ করে ঘুরতে শুরু করে, আর এমনভাবে ঘুরতে শুরু করে তারপর আর কোনো কাজ ইচ্ছা করে না। এই জিনিসগুলো হয়। আর এর থেকেও বড় বিষয় কি বলতো, যখন তুমি স্বপ্নে তাকে দেখো, স্বপ্নের মধ্যে বারবার সেই মানুষটা চলে আসে, স্বপ্নের মধ্যে সেই মানুষটা এসে তোমাকে আরো কষ্ট দেয়। কারণ আমরা যখন সাবকনশিয়াসে থাকি, সেই সময়ে আমাদের সেই এনার্জিগুলো কানেক্ট করে যেগুলো আমাদেরকে ইউনিভার্স পাঠায়। এবার ইউনিভার্স তো সেই মানুষটার এনার্জিকে গ্র্যাব করে তোমাকে পাঠাবে, ইউনিভার্স তো নিজে থেকে এনার্জি তৈরি করবে না। এবার সেই মানুষটা ভাবছে, সেই মানুষটা কষ্ট পাচ্ছে, সেই মানুষটা দুঃখ করছে বলেই তোমার কাছে এনার্জিগুলো আসছে। নাহলে যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটার কথা তুমি বারবার ভাববে কেন, যেখানে তুমি সেই মানুষটিকে ইগনোর করে, সেই মানুষটিকে মুভ অন করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই কি না? এই বিষয়টা বোঝার চেষ্টা করো, কারণ ওইখানেই লুকিয়ে আছে যেখানে তুমি শুরু করেছিলে। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, সেই মানুষটা কিন্তু দূরে চলে গেছে, সেই মানুষটা কিন্তু ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটা নিজে থেকে নো কন্ট্যাক্টে রয়েছে। কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও তোমার মন কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখো এটা ভাবছে সেই মানুষটা আবার ফিরে আসবে, সেই মানুষটা আবার কাছে আসবে, সেই মানুষটা এখনো ভালোবাসে, সেই মানুষটা আমাকে ছেড়ে দেয়নি। হয়তো কোনো একটা কারণে আমরা দূরে রয়েছি, আমাদের ভালোবাসা এখনো শেষ হয়ে যায়নি। এটা কেন হচ্ছে? এই কারণটা কিসের কারণ, এই কারণটা কিসের ইঙ্গিত? কেন এই ঘটনাগুলো বারবার আমার সাথে ঘটে? কেন এই ঘটনাগুলো বারবার আমাকে বিধায়? প্রশ্ন করেছো নিজের কাছে? প্রশ্ন করে দেখো। আজ যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, আজ যেই মানুষটা ব্যথা দিয়েছে, আজ যেই মানুষটা কষ্ট দিয়েছে, কেন তার কথাই আমার বারবার মনে পড়বে? কেন তার সেই মুখটা আমার বারবার মনে পড়বে? কেন তার সাথে কাটানো সেই স্মৃতিগুলো আমার বারবার মনে পড়বে? আমি তো বহুদিন হয়ে গেল তার থেকে দূরে রয়েছি, আমি তো তার কথা মনেও করি না, তার কথা ভাবিও না, তার কথা শুনতেও চাই না, তার মুখও দেখতে চাই না। তবু কেন সেই মানুষটা আমাকে বারবার তার অনুভূতির মধ্যে নিয়ে আসে? কেন? কারণ একটাই, যেই মানুষটাকে তুমি ভাবছো সে দূরে চলে গেছে, যেই মানুষটাকে তুমি ভাবছো সে কাছে নেই, সে কথা বলতে চায় না, সে থাকতে চায় না, সেই মানুষটাও চুপি চুপি তোমাকে ভালোবাসে, সেই মানুষটার মধ্যেও তোমাকে নিয়ে সেই অনুভূতিটা রয়েছে, সেই মানুষটার মনও কোনো না কোনোভাবে তোমাকেই আবার ফিরে পেতে চায়। তার জন্য তুমি যেই মানুষটাকে ছেড়ে
নিজেকে মুভ অন করে নিজেকে দূরে সরিয়ে নিতে চাইছো, সেই দূরে সরে যাওয়াটা কোনোভাবে আটকে যাচ্ছে। কারণ ওই মানুষটা এখনো তোমাকে মনে মনে মিস করছে, এখনো সেই মানুষটা তোমাকে ভালোবাসছে। হয়তো আগে বাসেনি, আগে বুঝতে পারেনি, আগে সেই সিচুয়েশনটা তার কাছে আসেনি, আজ সেই সিচুয়েশনটা এসছে যখন সে আসল ভালোবাসার মূল্যটা বুঝতে পারছে। বুঝতে পারলাম? এর মেইন কারণ, মানুষ যখন ভালোবাসা পায় তখন সে কদর দিতে পারে, যখন সে ভালোবাসা চলে যায় তখন সে তার আসল মূল্যটা বোঝে। বুঝলে? এই ছিল আজকের মেইন ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর একটা বড় কথা, চ্যানেলে ভিডিওগুলির মধ্যে গিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লেখো, এতে তোমাদের জীবন অনেকটা ভালো হবে। চলি, টাটা।